আজকে যারা ইকুরিয়া বিআরটিএ চেনেন না তাদেরকে এই ভিডিওতে লোকেশনটা জাস্ট একেবারে প্র্যাকটিক্যালি বলে দেবো। ইকুরিয়া বিআরটিএতে কীভাবে একেবারে নির্ভেজাল মুক্ত, একেবারে যানজট মুক্তভাবে কীভাবে যেতে পারেন সেটা আজকে আমরা দেখিয়ে দেবো। মুন্সিগঞ্জ সদর থেকে আপনি চলে আসবেন সিপাহীপাড়া, সেখান থেকে আপনি চলে আসবেন হাতিমারা রোড দিয়ে একেবারে এক রোডে সোজা একেবারে ইসাপুরা রোডের এদিকে। ইসাপুরা দিয়ে আপনি হাতের ডানে দিয়ে ঢুকে যেতে পারেন, অথবা সোজা যে আপনি সনবাড়ি দিয়ে বের হতে পারেন। তো আমি আজকে যাব একেবারে ইসাপুরা দিয়ে। তো চলেন সামনের দিকে আগাইতে থাকি। আজকের ওয়েদারটা অবশ্য খুব চমৎকার, রোদের তাপ তেমন নাই, এই ঠান্ডা লাগতেছে, আবার মাঝে মাঝে একটু রোদ উঠতেছে, খারাপ না। বাট এই কম ওয়েদারে অবশ্য ভিডিও ফুটেজ ভালো আসে না। বাসটাকে ওভারটেক করতে হবে, আদারওয়াইজ আমাকে পিছনেই পড়ে থাকতে হবে, যেহেতু লম্বা ব্রিজ এবং এক পাশ যায় এক পাশ আসে। ফিল ক্লিয়ার 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 ক্লিয়ার। একটু প্যারা খেয়ে গেছিলাম, রেডি পিক আপ কম হলা থাকাতে কনফিডেন্স একটু কম পাইছিলাম, তারপরেও খারাপ হয় নাই। সাকসেসফুলি ওভারটেক ডান। ও সাজেক সাজেক ফিল হয়ে পড়ছে, খারাপ ব্রিজ। বাট এই ব্রিজটা যে কবে ঠিক করবো, এমন কত শত ব্রিজ। আচ্ছা, এই ব্রিজটা ঠিক করে না কেন? নতুন করে করে লেভেল সব ব্রিজ, এই রোডে সব ব্রিজ কিন্তু হয়ে গেছে প্রায়, বা অনেকগুলার কাজ চলতেছে, কিন্তু এইটার কোনো নাই। হ, আর খুব রিস্কি, অনেক সময় লম্বা সিরিয়াল লাগিয়ে জায়গা চিকুন দুইটা। কোনো সমস্যা হইতো না। এই যে এই একটা ঢুকলে, একটা ট্রাক ঢুকলে আর কেউ আইতে পারে না, বাস ঢুকলে আর কেউ আইতে পারে না। পার হইলাম মালখানগর চৌরাস্তা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমার বাইক, জুমন ভাই ড্রাইভ করতেছে। লুকিং লাইক এ ওয়াও। জুমন ভাইয়ের এই বাইকে ভালোই মানাইছে, এই জন্যই বেড়াই কিনছিল একেবারে। সিটিং পজিশনটা সেই। এন্দাদান গা এন্দা তো আমি চিনি না। তো মালখানগর বাজার পার হয়ে ডান দিক দিয়ে ইসাপুরা রোডে আমরা ঢুকছি। এখান দিয়ে আমরা যে সিরাজদি খান থানা আছে, থানার সামনের রোড দিয়ে একেবারে আমরা বের হয়ে যাব। আর বের হব আমরা নিমতলি দিয়ে। এই রাস্তাটা যদি আপনি যান, আপনাকে অবশ্য খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। রাস্তাটা খুবই নিরিবিলি, খুবই চমৎকার। মাঝে মাঝে একটু অটো মিশুক বা সিএনজি চলে, মাঝে মাঝে দুই একটা বাস ট্রাকও দেখা যায়, কিন্তু রাস্তার ভিউ অসাধারণ চমৎকার, আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য হবেন। তো আমি এই রাস্তা দিয়ে যখনই যাই তখনই আমার খুবই চমৎকার লাগে, এবং স্পিড অলরেডি 60-70-80 উঠে আপনি যাইতে পারবেন, কোনো প্যারা খাইবেন না। আর রাস্তার ফিনিশিংও খুব চমৎকার, খুবই ভালো লাগে রাস্তা দিয়ে যাইতে গেলে। আর এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মনটা তো আর বেশি ভালো হয়ে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো আমরা চলেন কথা না বাড়ায় বেশিরভাগ একটু রাইডে মন দেই। জাস্ট লুক এট দ্য রোড, মাঝখানে সুন্দর পরিচ্ছন্ন রাস্তা, দুই পাশে আলু ক্ষেত আছে, অনেক সময় ধান ক্ষেত আছে, মাঝে মাঝে একটা খাল দেখা যায়।
তো এভাবে চলতে চলতে আমরা এখন চলে এসেছি নিমতলা বাজার। নিমতলা বাজার দিয়ে এখন হাইওয়েতে ডান দিকে উঠে যাব। আমরা এখন মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আছি। তো এখান থেকে বাইক 60-70 স্পিডে রাইড করে সর্বোচ্চ হইলে আমাদের 10 মিনিট 12 মিনিট লাগবে। তো এখানেই আপনি যেতে থাকবেন। যদি মাঝখানের হাই এক্সপ্রেস হইতে যান অথবা লেফট সাইডের এক্সপ্রেস হয়ে দিয়ে যেতে যান তাহলে সুন্দর মতো যেতে থাকবেন। যাওয়ার পরেই সামনে দেখবেন যে ইকুরিয়া দেখার পরেই হাতের বামে ঢুকে যাবেন। এই তো কিছুক্ষণের মধ্যেই আমরা এখন পেয়ে যাব, এই সাইনটা পেয়ে গেছি। এই যে হাতের বামে হচ্ছে হাসানাবাদ BRTA লেখা। তো আমরা এখান দিয়ে ঢুকে যাব। তো বামে গিয়ে ঠিক হাতের ডানে হচ্ছে আমাদের ইগুরিয়া BRTA। এই যে BRTA-তে আমরা ঢুকে গেলাম। এটা হচ্ছে মেন গেট। মেন গেটের একেবারে সরাসরি গেলে দেখতে পাবেন সেখানে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে, আর ওইখানে ফিঙ্গারপ্রিন্টও দেওয়া হয়। আর এখন আমরা যাব একেবারে মেইন অফিস যেখানে আপনার রেজিস্ট্রেশনের কাজ করা হয়, নেম ট্রান্সফারের কাজ করা হয়, সেটা হচ্ছে হাতের বামে। আর এই যে সোজা দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন ধরনের পরীক্ষা হয়ে থাকে। আর আমি যেখানে গাড়ি পার্ক করব এর ওপরে 3 তলা 4 তলা একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটাই এখানে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে।